সঙ্গীত শিল্পী তাহসান খানের বিয়ে নিয়ে চলছে তোলপাড় সোশ্যাল মিডিয়াতে। প্রথমে সবাই অভিনন্দন জানালেও আস্তে আস্তে বেরিয়ে আসছে হারের খবর, যখনই কিনা সামনে এসেছে তাহসান খানের দ্বিতীয় স্ত্রীর প্রাক্তন প্রেমিক। বিষয়টি শুরু হয়েছে একটি ফোন আলাপ ফাঁস নিয়ে, যেখানে তার প্রাক্তন প্রেমিক কি দাবি করছে চলুন শুনে নিই। খুবই সতীর্থ, তারপর হচ্ছে কোনো কিছু নাই, বাট আমি তো জানি যে কি কি হয়েছে। আপনাদের মধ্যে সম্পর্কটা কতটা ডিপ ছিল? 9 বছর যদি আপনি যে কারোর সাথে থাকেন, হ্যাঁ, তো এটা তো আসলে খুব বলা বাহুল্য যে কেমন, এটা তো আসলে বলা যায় না যে কেমন ডিপ ছিল না ছিল না। বিদেশ যাওয়ার সময় 15 লাখ টাকার মতো আমার কাছ থেকে হচ্ছে নেওয়া হয়েছে, সেই টাকাগুলো তো আমি খাই নাই। আমি জানি না তারপর ফেরত দেবে কিনা। বাই এনি চান্স আপনি ছাড়া তার কি আর কোনো বয়ফ্রেন্ড ছিল বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে? হ্যাঁ, এর আগে একটা বয়ফ্রেন্ড ছিল তার। এই মুহূর্তে কি তার কোনো বয়ফ্রেন্ড আছে? না, লাস্ট বয়ফ্রেন্ড আমি, কারণ আমাদের 9 বছরের একটা রিলেশনশিপ ছিল। ইভেন সে কিন্তু আমাকে 1 মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ আপ করতে চাইছে এবং বলা হয়েছে যে যদি কোনো এরকম কিছু হয় তুমি জানি কোনো কিছু না করো। আমি কোনো কিছু করবো না, আমি এবার এখন পর্যন্ত কোনো কিছু করছি না। আই উড লাইক টু রিকোয়েস্ট প্লিজ আমার নামটা ইউজ না করার জন্য। ওনার নাম তো রোজা রহমান, রাইট? না, ওর নাম ছিল উম্মে হাবিবা রোজা, এরপরে রোজা আহমেদ করছে। আমাদের চাইল্ডহুড প্রেম ছিল, সো ইউ নো ভেরি ওয়েল, চাইল্ডহুড প্রেম থেকে শুরু করে ওর ক্যারিয়ারে আজকে এই জায়গাতে আসছে, সেখান থেকে শুরু করে ইউএসএ তে গেছে, সেখানেও আমার একটা কন্ট্রিবিউশন ছিল। তো সবকিছু মিলিয়ে এটা তো আসলে ভাই মানে এইভাবে তো আসলে বলা যাবে না। আপনিও যদি একটা, আপনি নিশ্চয়ই, আমি জানি না বিবাহিত না অবিবাহিত, আপনি কি মনে করছেন আপনি প্রতারিত হয়েছেন এই ধরনের? অবশ্যই আমি প্রতারিত, আমি প্রতারিত। তারা যে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন, এজন্য আপনি আসলে কোনোভাবে ব্যথিত কিনা? আমি এইটার জন্য একদমই ব্যথিত না, বিকজ অফ হচ্ছে আমি এই জিনিসটা তো আপনারা তো আজকে জেনেছেন, আমাদের সাথে বাবার স্টোরি হয়তো আপনাদের কাছে জানা আছে। না, আমি ঠিক জানি না। আমি আপনাকে একটা নিউজ পাঠাচ্ছি, তার বাবা কিন্তু আওয়ামী লীগের এই কি বলে যে শীর্ষ সন্ত্রাসীর কাতারে, এবং রিলেশনশিপ, বাট আমি কনফার্ম দিতে পারি এটা ফেক, কারণ আই হ্যাভ অল। আপনি ম্যারিড কি? না না ভাই, আমি ম্যারিড হবো কিভাবে? আমাকে তো ভাই 9 বছরের ছেঁকা দিয়ে চলে গেছে। এবং তো আমার রিলেশনশিপ ব্রেকের জন্যই সেই রিজনটা ছিল তার। তো আমাকে হচ্ছে গিয়ে তো এই মানে ব্যথিত, মানে ধরেন আপনি যদি জানেন যে আপনার সাথে একটা চিট করা হয়েছে, হ্যাঁ, তো সেই জিনিসটা হচ্ছে 9 বছরের আজকে তার ক্যারিয়ারের পেছনে বলেন, ইনভেস্টমেন্ট বলেন, সবকিছুতে। তো যখন আমি সাডেনলি শুনছি তখন একজন নারী, আমি তার সম্পর্কে বাজে কথা বলতে চাই না। এবং আরেকটা জিনিস আপনাকে বলে দিই, তারা ফলাও করে প্রচার করছে যে নিউ ইয়র্কের কি বলে ম্যানহাটন না কি জানি, সরি নিউ ইয়র্কের না ম্যানহাটন না, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে সে কসমেটিক্সের উপর ডিগ্রি লাভ করেছে। হ্যাঁ, আমি আপনাকে আজকে এই জিনিসটা বলি, আপনি তো একজন সাংবাদিক, আমি নিজেও পড়াশোনা করেছি সাংবাদিকতা বিভাগে, আপনি একটু অনুসন্ধানী করে নিবেন। নিউ ইয়র্কে ইউনিভার্সিটি একটা আছে, কিন্তু এই রিলেটেড কোনো সাবজেক্ট নাই, আর সে কিন্তু ইন্টার পাস মানে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। সো এই বাংলাদেশের এইচএসসি পরীক্ষা দিয়ে ওই জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব না। হ্যাঁ, সো এই মিথ্যাচারটা কিন্তু করে যাচ্ছে। সো আপনি আমাকে একটু দেখান, আমি ওই ওয়েবসাইট সহ পাঠাইছি, এই সাবজেক্টই তো নাই নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে। এরকম কোন সাবজেক্ট থাকে নাকি কসমেটোলজির উপর এই আন্ডারগ্রেড? আর আপনি ইন্টার পাস করে কি এমন তো হতে পারে যে আপনি লাস্ট যখন জেনেছেন তারপরে ইনক্লুড হয়েছে সাবজেক্টটা, এমন তো হতে পারে। আমি তো আজকে জেনেছি, আমার সাথে তো ভাই আমার সাথে তো তার 4-3 মাস ধরে কমিউনিকেশন অফ। হ্যাঁ, তো আপনি তো মানে অবশ্যই তো নিজস্ব কোনো ডিগ্রি নিয়ে পড়াতে দিলাম। এক্স্যাক্টলি। সো ডিগ্রি বাদেও তো গিয়ে লাগে ভাইয়া, সেটা আপনারা আনতে পারেন তো, যে এই জিনিসগুলো কেন মিথ্যাচার, মানে আমার কথা হলো যেটা সত্য সেটাকে সত্যতে আনেন, যেটা মিথ্যা সেটাকে মিথ্যাতে আনেন, বলেন না? তাহলে আপনারা চান না কেন যে না ঠিক আছে, তাহলে যে আপনি ডিপ্লোমাটা করছেন সেটার একটা প্রুফ দেন, ইউনিভার্সিটির সাথে আপনারা কন্ট্যাক্ট করেন। এই জিনিসগুলোতে অনেক লুফলস আছে, আর তারা যেভাবে ফলো আপ করতেছে কি বলে যে খুবই দুরান্দার একজন নারী, আমি তার সম্পর্কে বাজে কথা বলতে চাই না। এবং আরেকটা জিনিস আপনাকে বলে দিই, তারা ফলাও করে প্রচার করছে যে নিউ ইয়র্কের কি বলে ম্যানহাটন না কি জানি, সরি নিউ ইয়র্কের না ম্যানহাটন না, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে সে কসমেটিক্সের উপর ডিগ্রি লাভ করেছে। হ্যাঁ, আমি আপনাকে আজকে এই জিনিসটা বলি, আপনি তো একজন সাংবাদিক, আমি নিজেও পড়াশোনা করেছি সাংবাদিকতা বিভাগে, আপনি একটু অনুসন্ধানী করে নিবেন। নিউ ইয়র্কে ইউনিভার্সিটি একটা আছে, কিন্তু এই রিলেটেড কোনো সাবজেক্ট নাই, আর সে কিন্তু ইন্টার পাস মানে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। সো এই বাংলাদেশের এইচএসসি পরীক্ষা দিয়ে ওই জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব না। হ্যাঁ, সো এই মিথ্যাচারটা কিন্তু করে যাচ্ছে। সো আপনি আমাকে একটু দেখান, আমি ওই ওয়েবসাইট সহ পাঠাইছি, এই সাবজেক্টই তো নাই নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে। এরকম কোন সাবজেক্ট থাকে নাকি কসমেটোলজির উপর এই আন্ডারগ্রেড?
আর আপনি ইন্টার পাস করে কি হয়েছে? এমনও তো হতে পারে যে আপনি লাস্ট যখন জেনেছেন তারপরে ইনক্লুড হয়েছে সাবজেক্টটা, এমন তো হতে পারে। ভাই আমি তো আজকে জেনেছি, আমি তো আজকে আমার সাথে তো ভাই আচ্ছা, আমার সাথে তো তার 4-3 মাস ধরে কমিউনিকেশন হ্যাঁ। তো আপনি তো মানে অবশ্যই তো নিজস্ব কোনো ডিগ্রি নিয়ে পড়ছেন।